হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি। মিশু মনিরা ব্লগে আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তো এইদিকে অনেকগুলো বড়ই দেখছেন, এত কালো কালো কেন, এটাও সবার প্রশ্নে আসতে পারে। এই বড়ই গাছে না বড়ইগুলো কালো হয়ে গেছে, কেন জানি না, এরকম সবগুলাই। তো আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমি কিন্তু সকাল সকাল এই বড়ই কুড়িয়ে নিয়ে এসেছি, মানে পানি ভরতে গেছি মোটরে। তো মোটরের সাইডে একটা বড়ই গাছ আছে, দেখি এতগুলা বড়ই পড়ে আছে। তো লোভ আর সামলানো যাচ্ছিল না যে এত সুন্দর পাকা বড়ই। তো সবগুলাই কুড়িয়ে নিয়ে এসেছি। আর এই বড়ইগুলো খেতে ভীষণ মজার, খুবই মজা লাগে বড়ইগুলা। মানে কেমন যেন একটু বালু বালু টাইপের, খুব মজা আর কি। টক, কিন্তু অতটাও টক না, বেশ ভালো লাগে। এর জন্য আর ভাবা চিন্তা না করে সব কুড়িয়ে নিয়েছি। সব ভাবিরাই কুড়ায় যখন যার মন চায় আর কি। তো আজকে গিয়ে দেখি কেউ উঠেও নি, কুড়ায়ও নি, এর জন্যে আর আমার কপালেই পড়েছে। তো আমি ভাবলাম যে না, আমি নিয়ে যাই, সচরাচর কুড়াই না, তো আজকে করিয়ে নিয়েছি। তো যাই হোক, পানি ঠানি নিয়ে এসে ভাবলাম উঠানটা ঝাড় দেই। তো আজকে কিন্তু শুক্রবার ছিল, শুক্রবারের ভিডিও এটা, শনিবারে পোস্ট হবে আর কি। তো সকালবেলা উঠেই না মানে এত মাথা ভারী হয়েছিল, আমি মানে ঠিক মতো দাঁড়াতে পারছিলাম না। তো ভাবলাম যে না, দাঁড়াতে না পারলে কী হবে, আমার কাজ তো আমাকেই করতে হবে। তো আজকে শুক্রবার, তো আপনাদের ভাইয়ার ডিউটি ছিল, তো একজন ডিউটি চেঞ্জ করে আপনাদের ভাইয়ার ডিউটি করবে। তো আমাকে রাতেই বলেছিল যে যদি পারো সকালে কিছু করে দিও তাকে, একটু দেওয়ার জন্য আর কি। তো সকালে তো সচরাচর আমি নাস্তা বানাই না, তার মধ্যেও অসুস্থ। তো ভাবলাম যেহেতু অন্য কেউ ডিউটি আছে, না নিয়ে গেলে এটা খারাপ দেখাবে যে হ্যাঁ ফ্যামিলি মেম্বার আসছে কিন্তু একটু কিছু নিয়ে আসেনি। তো যাই হোক, সেটা ভেবেই অসুস্থ, আমি কিন্তু সত্যিই অসুস্থ। মানে আমি বসেছিলাম, মাথা উঠাতে পারছিলাম না, কিন্তু তারপরেও ভাবলাম একদম সহজভাবে খিচুড়িটা করে নেব আর কি। তো মুগ ডাল ভেজেছি আর রাইস কুকারে বসিয়ে দেবো আর কি। মুগ ডাল বেশি করে দিয়েছি, ভাবলাম শুধু মুগ ডাল দিয়েই করব। তো পরে আবার ভাবলাম যে না, শুধু মুগ ডাল দেখতে ভাল লাগে না, একটু যদি মসুর ডাল দেওয়া হয় একটু কালারিং মনে হয়, খেতেও ভালো লাগবে। তো এই যে পেঁয়াজ রসুন আর পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছি, দিয়ে তারপরে এই যে চাল ডাল ধুয়ে নিয়ে এসে রেখেছিলাম, তো সবগুলাই দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়াও করে ভালো করে ভেজে নিয়েছিলাম। ওটার ভিতরে কিন্তু আমি লবণ মরিচের গুঁড়া হালকা দিয়েছিলাম আর হলুদের গুঁড়া দিয়েছিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর এইদিকে যে কালকে গোয়ালের মাংস রান্না করেছিলাম, তো কিছু মাংস রেখে দিয়েছিলাম এই খিচুড়ি করার জন্য, যে সকালে উঠে আর কি করব, তো এই গোয়ালের মাংস দিয়ে খিচুড়ি বানাবো। তো খেতে কেমন হবে জানি না। দেখুন পাগলের মতো করছি, অন্যের ঢাকনা দিয়ে আমি ঢাকনা দিতে গেছি, পর আবারও মনে পড়ছে, যখন চাপছি হচ্ছে না তখন মনে পড়ছে কি রে, এটা তো এটার ঢাকনা না। তো যাই হোক, এদিকে ভালো করে চালটা ভেজে এই যে পানি দিয়ে দিব। এই কড়াইতেই পানি দিয়েছিলাম যেহেতু ঝোল ছিল আর কি। তো যাই হোক, এদিকে মানে মনে মনে ভাবছিলাম আদৌ খেতে ভালো লাগবে কিনা, কিন্তু মাশাল্লাহ অনেক মজার হয়েছিল, কয়লার মাংস তো খুব মজা হয়েছিল। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ডিম, দুইজনের জন্য দুটো ডিম দিয়েছি। আর এদিকে ফাইনালি রাইস কুকারে হয়ে গেছে, আর নিচেও একটু কেমন জানি লালচে হয়ে গেছিলো। তো যাই হোক, ওইটা ব্যাপার না। তো এইদিকে খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। এই যে বাটি নিয়েছি, এই বাটিতেই দিয়ে দিব খিচুড়ি, আর আপনাদের ভাইয়ার জন্য গরম গরম খিচুড়ি বেড়ে নিচ্ছিলাম। তো আপনাদের ভাইয়াও খেয়েছিল, আমিও খেয়েছিলাম, যেহেতু আমার ওষুধ খেতে হবে এর জন্যে আমি অল্প করে খেয়ে নিয়েছিলাম। এই যে একদম ঝরঝরে খিচুড়ি হয়েছে। আর এরকম করে আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে, একদম লেটকা খিচুড়ি ওইটা পছন্দ করে না, এটাই বেশি ওই খায়। তো যাই হোক, এই পর্যন্ত আমার সঙ্গে যারা চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু আজই আমার পরিবারে এসেছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন, যেন নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আর চাইলেই কিন্তু আপনি সেই ভিডিওটা দেখে নিতে পারবেন। তো যাই হোক, কথা বলতে বলতে আর এদিকে কিন্তু
আমি রাইস কুকার তারপর পাতিল হাঁড়ি যা ছিল প্লেট সব আস্তে ধীরে মেজে নিয়েছি। মেজে নিয়ে রোদে শুকাতে দিলাম। আর এদিকে যে বড়ইগুলা রোদ্রে দিয়ে দিলাম। আর এইদিকে এই যে এখন থেকে এটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও। তো আমি আর কিছু করি নাই, মানে শরীরটা এত খারাপ লাগছিল, কোনো কিছু করতে পারি নাই, এর জন্য কিন্তু আমি অন্য ভিডিওটা অ্যাড করে দিয়েছি। আর এইদিকে এই যে কি বলে এটাকে আমার জানা নেই। তো আপনাদের ভাইয়া বিস্কিট হিসেবে নিয়ে এসেছিলো, আদৌ এটা বিস্কিট না। তো এটা কিন্তু এই যে ভিতরে যে গুড় দেওয়া, মিঠাই বলি আমরা, তো ওইটা দেওয়া, খেতে ভালো ছিল না, ভালো লাগেনি আর। তো ওগুলা কিন্তু আমি বাটিতে ঢেলে রেখে দিয়েছিলাম। আর সেই দিন রাতে ভর্তা বানিয়েছিলাম। সেই দিন ওর শরীরটা খুব খারাপ ছিল, এর জন্য আর ওরকম কিছু রান্না করি নাই। জাস্ট রাতে ভাত বসিয়ে দিয়ে ভর্তা বানিয়েছিলাম, বেগুনের ভর্তা, তারপর সিম ভর্তা, তারপর আলু ভর্তা, সব কিছু মানে রাইস কুকারেই দিয়ে দিয়েছিলাম, এর জন্য সুবিধা হয়েছিল আর কি। তো সচরাচর কিন্তু মানুষের সব সময় সচরাচর শরীরটা ভালো থাকে না। আর ভর্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে, বিশেষ করে আমি পছন্দ করি, অন্য কেউ পছন্দ করে কিনা জানি না, আমার কাছে বেশ ভালো লাগে। ইদানিং আপনাদের ভাইয়াও খায়, আপনাদের ভাইয়া আগে তেমন পছন্দ করতো না, এখন খায়, ভালোবাসে। তো যাই হোক, আর এদিকে কাঁচামরিচ ভেজে নিয়েছিলাম, এগুলো কিন্তু ফ্রোজেন কাঁচামরিচ, মানে ডিপে রেখেছিলাম, তো ওগুলো বের করে জাস্ট ধুয়ে দিয়ে দিয়েছি। তো এর জন্য তেল দিয়েছি, তেলের পরও দেখুন পানি ছিটাচ্ছিল। তো ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে তারপর কিন্তু দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিও হালকা ভেজে নেব, যেহেতু ভর্তার মধ্যে দিব। আর সব সময় না কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা খেতে ভালো লাগে না, আমার কাছে মাঝে মধ্যে যেরকম করে ভাজা পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগে। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি সব ভর্তা একে একে করে নিব, আলু ভর্তা, তারপর সিম ভর্তা, সবগুলো আলাদা আলাদা করব, সবগুলো এক জায়গায় করব না। তো এক জায়গায় করলে সব সময় খেতে ভালো লাগে না, তো আলাদা আলাদা করব, আলাদা আলাদা টেস্টি আলাদা। আর খেতে ভীষণ মজা হয়েছিল, যেহেতু একদম খাঁটি সরিষার তেল দিয়ে করেছিলাম, তো এর জন্য খেতে ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, আজ এই যে ভর্তা দিয়েই খাওয়া দাওয়া হবে। আজ এই পর্যন্তই ভিডিওটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।